হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজকে শেয়ার করবো একদমই ইউনিক একটা রেসিপি, মোরব্বার রেসিপি। চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো একটা বেশ বড় সাইজেরই কিন্তু চাল কুমড়ো নিয়ে নিয়েছি। আর চাল কুমড়োটা কিন্তু একদমই পাকা ছিল, আর কাটতেও কিন্তু বেশ কষ্ট হয়েছে, তাও ফাইনালি কেটেই নিয়েছি। আর কেটে নেওয়ার পরে দেখো প্রথমেই আমি একটু বড় বড় করেই কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার এগুলোকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। তারপরে যেই সাইজের আমরা মোরব্বাটা বানাতে চাইবো সেই সাইজের মতো কেটে নিতে হবে। তো আমি এখানটা একটু বড় বড় সাইজেরই রেখেছি, আপনারা চাইলে এর থেকে ছোটোও করতে পারেন। তো তারপরে প্রথম কাজ হবে আমাদের কাঁটা চামচ দিয়ে এরকমভাবে চাল কুমড়োটার পিসের মধ্যে সুন্দর করে এরকম ছেদ করে নেওয়া। দেখো আমি চারিদিক থেকেই কিন্তু করে নিচ্ছি, আর কতটা ভালো বোঝাও যাচ্ছে। এইভাবেই সবগুলোকে করে নিতে হবে, আর আমি এখানটা সবগুলোকেও করে নিয়েছি। তারপরে বেশ কিছুটা চুন জলের মধ্যে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এইটা আমি পুরো ওভারনাইটের জন্যই করেছিলাম, মানে সারা রাত্রের জন্যই চুন জলে ভিজিয়ে রেখেছিলাম চাল কুমড়োগুলোকে। আপনারা চাইলে এটা আধা ঘন্টা বা 1 ঘন্টাও রাখতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। কিন্তু বেশিক্ষণ রাখলে বেশি ভালো, না রাখলেও কোনো প্রবলেম নেই। তো তারপরে সকালবেলা সব চাল কুমড়োগুলোকে চুন জল থেকে ভালো করে পরিষ্কার করে তুলে নিয়েছি ধুয়ে। আর এইদিকে বসিয়ে দিয়েছি জল গরম হতে। জলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, প্রায় ফুটন্ত মতো হবে, তখন এর মধ্যে চাল কুমড়োগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে চাল কুমড়োগুলোকে কিন্তু আমাদের এখানটায় সিদ্ধ করে নিতে হবে। চাল কুমড়োগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে তারপরে চাল কুমড়োগুলোকে ছেঁকে নিতে হবে, নিয়েই কিন্তু মেন প্রসেস। তো তারপরে এখানটায় পরিমাণ মতো চিনি, যতটা পরিমাণে চাল কুমড়ো ততটা পরিমাণেই চিনি লাগবে। তো চিনিটা প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম এখানে চাল কুমড়োগুলো। আর এখানটায় কিন্তু আমি কোনো জল বা কিছু আলাদা অ্যাড করছি না। সামান্য এখানটায় নুন দেওয়া যায়, নাও দেওয়া যায়, সেটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তো দেখো তারপর এখানটা আমি এগুলোকে নাড়িয়ে নাড়িয়ে যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচ্ছি। আর দেখো চিনিটা একদম গলে গিয়ে ভালো একটা শিরা তৈরি হয়ে গিয়েছে। আর এই শিরাটা যতক্ষণ না কমে 20% হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের জাল করে যেতে হবে। আর যখন শিরাটা 20%-এ চলে আসবে তখন বুঝে যেতে হবে যে আমাদের মোরব্বা একদম রেডি হয়ে গেছে। তখন মোরব্বাগুলোকে তুলে নিয়ে ভালো করে শুকিয়ে নিলেই কিন্তু আমাদের মোরব্বা একদম রেডি। তো আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এইটুকু, আবার দেখা নেক্সট ভিডিওতে। বাই।